এরকম জানলে আমি কোনোদিন বিয়া দিতাম নাই। আমার বিটিকে আমি সারা জীবন আমার কাছে রাখে নিতাম, তাই এরকম মাতাল ঘরে দিতাম নাই। নমস্কার ভাই, নমস্কার। সোজা হয়ে দাঁড়া, সেনা নমস্কার করতে যাচ্ছে। শালা রান্ধা রান্ধি কিছু নাই, চুলাগুলা বন্ধ করে রেখে দিয়েছে। ইয়াতে কি হয়েছে কে জানে আজকে। হ্যাঁ সত্যি বা একদম মানে ইয়ারা মানুষ বটে না, কি যে বটে, এই বাজে লোক উনান ধরাই নেই আজকে। তো আজকে একেবারে চুলাটা দেখতে পাচ্ছে আর নিজেকে কাজ করতে যেতে ছেড়ে আর মদটা ঢুকা আছে, লাজ লজ্জা নাই। হ্যাঁ মদ খাচ্ছে, ইয়ার জন্য তো ছেলেটাও খারাপ হয়েছে। চুলাগুলা কি হলো আজকে? চুলাগুলা বন্ধ আছে? চুলাগুলো বন্ধ আছে তো চুলাগুলো বন্ধ থাকবে কি নাই? ঘরে কোনো নাই, চান নাই, তরকারি নাই, কি করে রাঁধবো? নিজে সকালে চান নাই? হ্যাঁ দিব ওখানে এক ঝিটা বাজ। তো কি ঘরে কিছুই নেই নাকি? হ্যাঁ কিছু নাই, হ্যাঁ কিছু নাই। বাহ রে, বটে বটে বাবা। সালা আজকে রাঁধনে কেমন ধরনের মানুষ বটে। লজ্জা নাই, বাপ বেটা দুজনায় মদ খায় ঢুকাছে। হ্যাঁ লাজ লজ্জা না ইয়ার, একদম লজ্জা নাই। ইও তার সঙ্গে খাচ্ছে। হ্যাঁ আমি কি করবি? এরা দুজন কি রে তোর, কি রে তোর, ছেলে মদ খাবে না? কি রে তোর, লে 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 খা লে লজ্জা নাই, বাপ বেটা লজ্জা নাই। তোর বাপ খাচ্ছে তুইও খাচ্ছিস? লে খা খা তুই খা। কত সুন্দর দিয়ে দিয়ে খাচ্ছে ভাগ করে। হ্যাঁ যেন অমৃত খাচ্ছে একেবারে। কোথায় গেছিলি তুই? আরে আমার কথা যেন সে কানে যাচ্ছে। হ্যাঁ আজকে তোর মা যে উনান গুলা একদম বন্ধ করে রেখে দিয়েছে, কোনো রান্নাই করে নাই। লাজ লজ্জা নাই, দুইজনা খা বাপ বেটা। ঘরটাকে একদম মাতাল ঘর করে রেখে দিয়েছে। এ বাবা তখনও কি চাল পাত কি দিই নাই? মা গো পালাচ্ছি যে ভাত খেতে। ভাত খাবি তুই? তুই কোনো খাই নাই নাকি? না হ্যাঁ কিছু খাই নাই? পেটটা তোমার ভোকা আছে। ভাত খালে এটা কি? এটা শুধু ভাত? তো শুধু ভাত নাহলে কোথায় পাবি তরকারি? দুজনাই তো মদ খাই টেটরা আছে, তরকারিটা কোথায় হবে? হ্যাঁ ঘরে পয়সা নাই, জিনিস নাই, তো কোথায় শুধু ভাতটা খাবো? তো বলছি কোন তরকারি কোন করো নাই নাকি? হ্যাঁ কিছু করো নাই? দেখবি ঘরতে কোনো আছে? ইয়াদের সঙ্গে আমার জ্বালাঞ্জলি হয়ে গেছে। ইয়াদের সঙ্গে আমি পারবো না বাপ, আমার বিরক্ত লাগে যেতে ঘরটায় দুজনায়। ভাত খাবো না আমি। আর বলো না, দেখো ভাতটা কেমন ফাবড়ায় দিছে। দেখো ভাতটা সকালে মদ খায় টেটরায় আছে। হ্যাঁ ঘরে কিছু নাই, তো শুধু ভাত খাবে না কি খাবে? আরে এই দেখো তুই এরকম হয়ে গেলি। এই জোগাদা, হ্যাঁ এটা কি হয়েছে? আরে সকালে ভোরে আড়ে ইসেল চুলা সব বন্ধ। ঘরে জিনিস পাতি আছে কিন্তু রান্নাই করবে না, তো আর কি করবো? থাকে ওর কোনো চিন্তা ভাবনা এই তো আসে নিয়ে দেখছি উনান গুলো জ্বালায় নেই। পাড়ার লোকজন কি বলবে? তোমরা এরকম দিনের বেলাতে মদ স্টার বাপ বেটা দুইজন মাতালে পড়ে আছে, সেটা তো বিয়া করবে কেউ? খারাপ করে বিয়া লাগবে? কেউ বিয়া দিবে না। হ্যাঁ ইয়া একদম বুঝা, ইয়া বুঝছে নাই, একদম বুঝছে না। চলো 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 বলি ঘরে চলো, ঘর নিয়ে চলো, ঘর ইয়া ঘরে নিয়ে চলো। লোকে দেখলি কি এই ওরে ওরে কি করছিস তুই? তুমি একদিন এসে উঠাবে না, এর রোজ এদের এই বটে। কাজ করো, শোনো এরকম করে তুমি পারবে না। ইয়ার কোথাও বিয়া লাগাই দাও। তো কে বিয়া করবে? কেমনি ছেলেকে? এত মাতাল ছেলেকে আছে একজন একটা আছে, আমি বলে দেবো তাহলে ওরা তাহলে দেখবে বলবে বলবে তাহলে একে দিয়ে দেবো। যদি ঠিক হয় বিয়ার পর তো হবে। এই ওরে গরিব ঘরের বটে বুঝলো তো, মন্দিরে বিয়া কি দিয়ে করছিস তুই? হ্যাঁ না তো বাপ বেটাকে পারবে না, এরকমই মাতালগিরি করবে। ঘরে বউ আইলে ঠিক হয়ে যাবে। খা ভাত গুলা খা। কথা বলে দেখবে। ভাত খাবো না। কিছু নেই, কি খাবো? ভাগ করে মদ তুমি তাহলে কাজ করছো, কপাটা দিয়ে দাও। বেটার রাস্তায় লোকজন পেরে আছে। আসছে আমি। হ্যাঁ কি বলে গল্প করবে? হ্যাঁ আমি যাবে তোমাকে জানাও। এই লিল্টু চল নি তুই? হ্যাঁ তো কি করবো? হ্যাঁ তোমার মদ ভুল নাই ভালো লাগে ভাই, তোরা খা আমি আসছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা করবো তো। মা
হ্যাঁ রান্না হয়ে গেল? না হয় না হচ্ছে। মা ফোন করেছিল, আসছে আমাকে দেখতে। তোমার মা আসছে নাকি? বৌদি কেমন আছো? এই যে মোটামুটি। রান্না বান্না চুকে গেল? না হচ্ছে, হয় না। বলি ছেলে কেমন আছে এখন? আর বলো না, বাপ রোজে মদ খাই আসছে, ছেলেকে বিয়া দিও, ছেলে তো ঠিক হয় না। ও টুকটাক আসছে, ও নতুন বউ বুঝতে পারছে না। তার মানে ভাইপো খাচ্ছে নাকি? হ্যাঁ খাচ্ছে, ও আরো খাচ্ছে না, সবাই খাচ্ছে। তোমার তো বড় চ্যানেল তো গোলমাল হয়ে যাবে। আসতে বলো, বউটা শুনিয়ে নিবে। না না ঠিক। বলি দাদা কোথায় গেছে? আর বলো না, মদ খাই কোনো দিকে পড়ে আছে মনে হয়। দাদাটা সুধরিল নাই। কি যে হবে। ভাইপো এই এই তো তো। ভাইপো। বাবা ভালো আছো না? এই দেখছো না, খাইয়ে আছে, দেখছো না, খাইয়ে আছে, দেখছো। কি ছেলে গেলাম ইয়ার বিয়া দিও, মানে আমি মানে গোটায় ফাঁসি গেলি। হুম। এবারে ওর মা যদি কোন রকম জানতে পারে তাহলে আমাকে বলো না, আমার কোনো মাথাটা থাকবে? না। আমার মাথাটা বলা ভালো আছে, তোরা গোটায় বাপ বেটা আমাকে মাথাটা হেড করে দিলি। হাত দিও দিদি গেল। লেলটু হ্যাঁ বলো। কখন? বলি ঠিক আছে না? হ্যাঁ আমি ঠিক আছি, আর যখনই ঢুকছে দেখো, মানে আমি ঠিক আছি। এতদিন কিছুদিন ঠিক ছিল, আরো মদ খাই টেটরা আসছে। আর এদিকে বেহাই না আসবে, বলো না আমার কি সম্মান থাকবে। তবে বউটাও যদি দেখে তো কি ওই তো বলবে। বলছি আজ বেহান আসছে। কখন হয়েছে? এদের কোনো ইয়ে নেই। বেহান বেহাই না আসছে, নিজে তো টেটরা খাইয়ে আসছে, লাজ লজ্জা নাই। লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে। আরে হ্যাঁ। বেহান আমি তখন ছেড়ে দিলি। হ্যাঁ ভাতটা দে, ভাত এখন রান্না হয় না। আগো বৌমা মুড়ি টুড়ি কিছু আছে তাই না, দাও দুটি ইয়াকে। বস বস বস, ভালো করে পুরি 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 দি এমনি করে তোরা মানে দাও 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 আগে দাও। টাকাটা এরকম ফাবড়াইন দিছি, বল না বউটার মুখটা কেমন হয়ে গেল, লোকের মেয়ে জানছে আস্তে আস্তে। ঢুকাতে বলছে। হ্যাঁ? তুই তো কথা মান শোনা কোনো আমাদের কদিন খাইয়েছিল না, তারপর আরো সেই খাচ্ছে। জোগাদা তোর খতর আমি কোন পাইয়ে দেব না মেরে। আর ইয়ার তো লজ্জা না, ইয়ার তো লজ্জাই না, ইয়ার লজ্জাই না, ইয়ার লজ্জাই না। ছেলে পড়ে ছেড়ে লাগি যাবে। এই খাবারটা খা রে। খাবারটা খা রে। হ্যাঁ আর বউটার মাটা দেখবে এখনই আসবে জানো। খা। হ্যাঁ এই বেহাইন এখনই আসবে, বুঝতে দিও না যে মদ খাইয়ে আছে, আমি ভালো বলে দিচ্ছি। লোকের সামনে যেমন আমরা অপমান না হয়। মানে হ্যাঁ। তুই তোর ঘরে আমাকে পা দিতে দিবি না মনে। এবার যদি ওর মা জানি যেতে কি হবে বল? না জানবে না তো দমে চিন্তা আরে বেহান চলে আলি মা গো। আর কেমন থাকবো? সব মাতাল মাতাল ঘরে বিয়া দিয়ে দিয়েছো আমার। দেখো এসেছো, ভালোই হয়েছে, দেখো আর নিজের চোখে। তোমার মা আসতে আসতেই তোমাকে বলতে হয়, ও আমার টুকটাক খায়। হ্যাঁ ও দিদি, তুমি তো আর বলো নাই তোমার বেটা এত বড় মাতাল। হ্যাঁ এই তো ঝুমে পড়ে আছে, ওর তো কোনো হোশেই নাই কি করছে না করছে। ওই এমনিতে খায় না, বন্ধুয়ে খাওয়াইন দিয়েছে আজকে। খায় বলে না খাওয়াইছে। ছোট ছিল তো লয় যে খাওয়াইন দিল, খাই দিল, খায় খায় অভ্যাস আছে বলে না খাইছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনিও এরকমই এরকম বাবা, একটা বলো। ভদ্রলোক দেখে বিয়া দিয়েছিলাম আমার মেয়েটাকে। ইয়ার থেকে তো আমি কুমারী রেখে নিতাম, আমার কাছেই থাকতো সারা জীবনটা। এরকম তো সারা জীবনটা অশান্তিতে থাকতো নাই। ইয়ার বাপও আছে, কোনোদিন মদ ভাঙ ছুঁয়ে না, ছোট থেকে এরকম দেখে না কিভাবে মাতালের সঙ্গে থাকতে হয়। মাতাল দেখেই নাই, ও তো মাতালের সঙ্গে কি করে ঘর করছে। আমি হলে তো কবে ছেড়ে ছুড়ে পালাই দিতাম। আমার বিটি বহুত ভালো বলে এখন সংসার করছে আপনাদের সঙ্গে। লাও, তোমার বিটিকে কোনো অভাবে রাখি না বাবা, তোমার বিটি ভালোই আছে। শুনো, খাওয়া হ্যাঁ। দাওয়া জামা কাপড়টা সুখ নয়, এইটা হলো সুখ। এর আমি যে আসেছি নতুন জামাই, কেউ বলবে কি এটা আমি ওর শাশুড়ি উঠি বলে? কেমন ভাবে ঝুমে পড়ে আছে দেখো না, ও কোনোই জানে না যে কি। ছি, 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 ছি। এরকম জানলে আমি কোনোদিন বিয়া দিতাম নাই। আমার বিটিকে আমি সারা জীবন আমার কাছে রেখে নিতাম, তাই এরকম মাতাল ঘরে দিতাম নাই। নমস্কার ভাই, নমস্কার। সোজা হয়ে দাঁড়াও, সেনে নমস্কার করতে বেহান যাচ্ছে। এসছে, একটু দাঁড়া নমস্কার বাজিতে না, আর একবার নমস্কার করছে। ওই ঠিক আছে। মাকে প্রণাম করো, মা এসেছে যে। ওই আক্কেলটা নাই। তুই এ মারি ভুয়া, এ শাশুড়িটাকে প্রণাম করছে না, বউটাকে প্রণাম করতে যাচ্ছে। ইয়া মানে হ্যাঁ। একদম আমাকে এই, মানে কি গোটায় করছি রে? কি করছি? হ্যাঁ শাশুড়ি মা এসছে আর তুই কাকে প্রণাম করতে যাচ্ছিস? হ্যাঁ? বোটাকে প্রণাম করছি। সত্যি ছি দিদি, এরকম বেটা আপনার বটে জানতাম নাই। কি হ্যাঁ, করব? আমার বিটিকে আমি খাইয়ে রাখাই দিতাম না, বিয়া হতো তো বিষ খাওয়াই দিতাম, তা তোমাদের ঘরে দিতাম নাই। তা আমি কি আগে জানি বলতে বলো, পারতো না যে তোমার মিয়া বেটা ভাতা দুজনেই বটে মাতাল। আমি তাহলে ভাবলাম মায়ের বিয়ার পর দিতাম। ঠিক হয়ে মেয়ে যাবে। তো জলে চলে গেল না। কে জানে যে ই এরকম হ্যাঁ? থাকিয়ে যাবে, কোনোদিনও ঠিক হবে না। ই বাবা তোমরা কি বাপ ভেবেছিলে বেটা কি মাতালটাকে বিয়া দিলে ঠিক হয়ে যাবে? আমার বিটিকে পেলে বলি দিবার জন্য
হ্যাঁ আমাকে ক্ষমা করবে ভাই, আমি আমার ছেলের ভালো চাইছিলি, ভাবলি ভালো হয়ে যাবে, কে জানে যে আর এরকমের শোনো, হবে, ঠিক হবে নাই। লোকের বিটিকে বিটি বটে, কোনো ওষুধ লয় যে তোমার মাতাল মাতাল হোক খেপা হোক বিয়া দিলে ঠিক হয়ে যাবে। বিয়াটা কোনো ওষুধ লয়। কারণ খেপা আছে তো দিল বিয়া দিয়ে, ভাবছে বিয়া দিলে ঠিক হয়ে যাবে। কারণ মাতাল বটে দিল বিয়া দিয়ে, বিয়া দিলে ঠিক হয়ে যাবে। বিয়াটা জীবন বটে একটা মেয়ে ছেলের, কোনো ওষুধ লয় যে তোমার খেপা ভাবে যাকে দিবে ভালো হয়ে যাবে। ডাক্তার দেখাতে হয়, তবে বিয়া দিতে হয়। চ বিটি চ, নাই থাকতে হবে, গিয়ে সংসার করতে হবে না মাতাল। আচ্ছা ঠিক আছে যাও, আবার হয়ে তুমি গেছে। তো মানে বলাই নাই, তুমি চুপই থাকো, তুমি তো বেশি ঘটকালি। ইয়ার কথা ইয়াকে, ওর কথা জানতে না তুমি, এর বাপ পেটা খায়। হ্যাঁ মাতাল বটে এত বড়। আমি দেখো, আমি ঘটকালি করে ঠিক আছে, কিন্তু আমি ভালোর জন্যই তো করেছিল। কি ভালোটা হলো? আমার বিটির কি ভালো তুমি করলে? জলে ডুবাই দিলে। এরপরে কি করে বলো, আমি তো জলের তোমাকে ইচ্ছা করে ডুবাই না, তোমারও মেয়েটা দিলাম উদ্ধার হয়ে যাবে, আর ছেলেটাও বলি শুধরে যাবে। ছেলেটা কোনো আমার বিটি ওষুধ বটে শুধরে যাবে? ওর মা বাপ শুধাতে পারলো নাই। বাপ বেটা একসঙ্গে খায়, বাপটা কি শুধরাবে? মাটা শুধরাতে পারলো না, জন্ম দিল, এই দুদিন এসে আমার বিটি শুধরে দিবে গোয়াকে? হ্যাঁ এই জীবনে শুধরাবে না, দেখতে পাচ্ছ না ভয় হয়ে আছে খায় দিন রাত। এরা মাতাল বটে, বাপ এরা দুজনেই। আমার বিটি খালে চলে আচ্ছা চলো চলো ঘর দিকে বসো, চলো। ঘর যাবো নাই, তোর বেটাকে ঘরে ঢুকাও গা। চ বিটি আমরা থাকবো নাই। চ, বেহান আর থাকতে হবে না। না এরকম, চলো। বেহান আর নাই হবে কি এরকম। দেখ ছি 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 ছি, লোকে এই করে আশেপাশে লোক সেটা দেখছে, মান সম্মান কোনো নাই। চ থাকতে আমি জামা কাপড় লে, চ তুমি চ। দেখো ভাই দেখো, ভাবেছিলি যে দিদি তোমার বেটাকে শুধরাবে, তোমার বিটিকে নিতে আসবে। আমার বিটি না খাইতে পার, মার জল খাওয়াই রাখবো, তা মাতাল ঘরে মাংস ভাত খাওয়াবো নাই। চ চ জামা কাপড় লে, চ চ যা, ব্যাগটা নিয়ে যা। যেটা ডরাইলাম সেটাই হয়ে গেল। অমনি করো না বাবা, তোমার মায়ের কথা যাও না। হ্যাঁ কি তুমি চলে যেছো বোমা? কেন যেছো? না তোমার বেটাকে শুধরাবে, তবে আমার বিটিকে নিতে আসবে। খবরদার আমার দুয়ার কেউ আসবে না। ঠিক আছে, তুমি যাও না, তুমি যাও না। তুমি আর লোকের জীবন নষ্ট করো। চ এইটা প্রথমে আমাকে বলছি, আমাকে বললে হবে মদ খাবো না, যা তোর বউ চলে গেলে এবার আমিও তাদের পারবো না, যা এরা মরুক, এরা মদ খাই ডুবে থাকুক। মানে আমি আর জীবনও কারো ভালো করবো না, তোমাদের জন্য আমি ফাঁসি গেলি। আমি আর জীবনও কারো ভালো চললাম, তোমাদেরকে কোটি কোটি প্রণাম। আমি আর এই লেঠায় থাকবো না বাপ। আর ইয়ারা এই দুজনে লিটু পালাই দিয়ে যা। ওই ওকে ডাকলে কি হবে, ওকে ডাকি কি হবে? হ্যাঁ ভালো করতে গেছিল, তাই তো ভালোর গুণ। তোরা দুজনে মদের ড্রামে ঢুকে থাক, আমি তাও কিছু বলবো না, মর বাচ আমার দেখিবার নাই, যা। কি বাবা ইয়ার আচ্ছা চরে চরে ঘর চ ঘর চ চ